Bismillahirrahmanirrahim. Assalamu alaikum to all the viewers and lots of love to my dear students. I hope all are quite well physically and mentally. I am also good by the grace of Almighty Allah. Welcome to my online class. Before starting my online class, I would like to recommend you to all of my students to have pen and paper in front of you and keeps your eyes on the whiteboard. Today I am going to say something or discussion about article. You know about article. So let's start our class. তোমরা দেখতে পাবে যে বোর্ডে সেটা লেখা আছে আর্টিকেল। আর্টিকেল মিন্স প্রদর্শিত নির্দেশক। আর্টিকেল মিন্স প্রদর্শিত নির্দেশক। এখন আমাদেরকে জানতে হবে আর্টিকেল কাকে বলে। এ এবং দিকে আর্টিকেল বলে। আচ্ছা, তাই আমি ক্লাসটা শুরু করবে তোমাদেরকে জানিয়ে দেই যে এই যে আর্টিকেল তোমাদের 6 to 10 ক্লাসের সব ক্লাসে আর্টিকেল দেওয়া থাকে 6, 7, 8 এটা আলাদা ফার্স্ট 4 মার্ক অথবা ফার্স্ট মার্ক থেকে আর্টিকেল এবং 9 এবং 10 এর 3 মার্ক থাকে একদম 2 নম্বরে। আপনারা আশা করি তোমরা যদি আমার ক্লাসটা তোমরা উপস্থিত হও এবং তাহলে এই ক্লাসে তোমরা উপকৃত হতে পারবে। আর্টিকেল আমরা জানতাম বললাম অর্থ প্রদর্শিত নির্দেশক। এখন জানতে হবে আর্টিকেল কাকে বলে। আর্টিকেল এ এন এবং দি কে আর্টিকেল বলে। এ এন এবং দি কে আর্টিকেল বলে। এখন আমাদের জানতে হবে আর্টিকেল কত প্রকার। হাউ মেনি কাইন্ডস অফ আর্টিকেল? দেয়ার আর 2 কাইন্ডস অফ আর্টিকেল। One is definite article, second is indefinite article. Definite means নির্দিষ্ট। নির্দিষ্ট আর্টিকেল হচ্ছে একটি, তার নাম হচ্ছে দি। দির বাংলা অর্থ হচ্ছে ঠিকানা এবং ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট এবং এটা বাংলা অর্থ হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলের বাংলা অর্থ হচ্ছে অনির্দিষ্ট এবং ইহার দুটি আর্টিকেল, তাহলে হচ্ছে এম এবং এ। তো বাংলা অর্থ হচ্ছে একটি অথবা একজন। তাহলে আমরা জানতাম পারলাম যে আর্টিকেল দুই প্রকার, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, ডেফিনিট এন্ড ইনডিফিনিট। নাও এখন আমরা জানবো আর্টিকেলের ব্যবহার, এ এর ব্যবহার। আমি লিখতেছি, তোমরা দেখো এ এর ব্যবহার। এ এর ব্যবহার জানার পূর্বে আমরা জানতে হবে আমাদের বর্ণমালা প্রতিটি। ইংরেজি বর্ণমালা আছে, অ্যালফাবেট বর্ণমালা আছে 26টি। এই 26টি বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হচ্ছে ভাওয়েল আর সেকেন্ড হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে 5টি। ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ, এই 5টি আর্টিকেল ভাওয়েল যদি আমরা 26টি বর্ণমালার মধ্যে মাইনাস করি তাহলে তাকে করে দেওয়ার 21টি। সেই 21টি হচ্ছে তোমাদের কনসোনান্ট। তাহলে আমরা কনসোনান্ট করে দিই 21টি। এখন আমরা আবার বলি অ্যালফাবেট হচ্ছে 26টি এবং 26টি অ্যালফাবেটে দুভাগে ভাগ করছে। এক ভাগের নাম হচ্ছে ভাওয়েল। ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ এবং কনসোনেন্ট হচ্ছে 21টি। এই 5টি পরে জয়টি অক্ষর রয়েছে, অ্যালফাবেট রয়েছে, সবকটি কনসোনেন্টে পড়ে। এখন আমাদের একটি বিষয় আরো অবলোকন করতে হবে বা জানতে হবে যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট বলতে আমরা কি বুঝি। যেমন আমি বললাম আমাকে একটি কলম দাও, গিভ মি আ পেন, আমাকে একটি কলম দাও। এখন আমি বাজারে বললাম দোকানদারকে আমাকে একটি কলম দাও, গিভ মি আ পেন, যে কোনো একটি কলম তোমাকে দিয়ে দেবে। কিন্তু যখন আমি বললাম গিভ মি দ্য পেন, আমাকে কলমটি দাও, এই যে এই জায়গায় দি বসালাম এবং অন্য জায়গার মধ্যে গিভ মি আ পেন বললাম একটি কলম দাও। এই যে দুটি জায়গার মধ্যে দুইটি বা আর্টিকেলের ব্যবহার, তখন কোন সময় দি কোন সময় এ সেটা নির্ভর করবে বক্তা এবং শ্রোতা। মানে আমরা পূর্বে কোনো বিষয়ে যদি কথা বলে আসি সেক্ষেত্রে যখন একবার কথা বলে আসছি তখন এ বসবে। যখন নতুন করে আমরা কারোর সাথে কথা বলবো তখন এ আর্টিকেল। গিভ মি এ পেন যখন বললাম আমাকে কলম দিল সেটা হচ্ছে প্রথম বললাম। আবার যখন সে ব্যক্তিরা কলমটি রেখে দিল তার দোকানে তখন আবার বললাম গিভ মি দ্য পেন, এই কলমটি আমাকে দাও। তার মানে এর কলম সম্পর্কে আমরা পূর্বে কথা বলেছি, যখন আবার রিপিট করছি তখন আমার এই কলমটি নির্দিষ্ট হয়ে গেছে। সে সব কটি কলমের মধ্যে হতে নির্দিষ্ট একটি কলম। তাহলে বুঝতাম পারলাম আমরা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সম্পর্কে। এখন আমরা যেতে পারি রুলে। আমরা প্রথমে আজকে জানবো এ এর ব্যবহার। আমরা আগে জানি এ অর্থ একটি অথবা একজন। এ ব্যবহার সাধারণত শব্দের প্রথম অক্ষর কনসোনান্ট হলে এর পূর্বে আর্টিকেল এ বসে। আমরা জানি 5টি ভাওয়েল এ ই আই ও ইউ বাদে 6টি অক্ষর আছে, সবকটি হচ্ছে কনসোনান্ট। তাহলে আমরা
জানতাম পারলাম সাধারণ একটি রুল, যেটি হচ্ছে প্রাথমিক রূপ আর্টিকেলের, যে যদি শব্দের প্রথম অক্ষর কনসোনান্ট হয় তাহলে এর পূর্বে আর্টিকেল এ বসে। আমি দুটি শব্দ লিখে রাখছি, ম্যাঙ্গো। এই যে ম্যাঙ্গো, ম্যাঙ্গোর প্রথম অক্ষর হচ্ছে এম, এটা লেখা বল, বলের প্রথম হচ্ছে বি। আমরা দেখব এখন এটি কনসোনেন্ট নাকি ভাওয়েল। তোমরা দেখতে পাবে যে এ ই আই ও ইউ পাঁচটি, এই পাঁচটির মধ্যে যে কোনো একটি নেই, তাহলে বুঝতে পারলাম এটি হচ্ছে কনসোনান্ট। তাহলে কনসোনান্ট এর পূর্বে বসবে এ এবং বি। এখন দেখতে পাবো আমরা বি, বি এ ই আই ও ইউ, এই পাঁচটি বাউলের মধ্যে কোনো একটি নেই, তাহলে বুঝতে পারলাম যে এটি হচ্ছে বি হচ্ছে কনসোনেন্ট। তাহলে এর পূর্বে কি আর্টিকেল বসিয়ে বলে এ, কনসোনেন্ট হলে এর পূর্বে আর্টিকেল এ বসে, তাহলে আমরা এ বসলাম। আশা করি তোমরা এক নম্বর রুল বুঝতে পারছো এবং কনসোনেন্ট হলে রুলটা বুঝতে পারছো। এখন আমরা দ্বিতীয় রুলে যেতে পারি। 2 নম্বর রুল লিখে রাখছি, যদি শব্দের প্রথম অক্ষর ইউ অথবা ই হয় এবং এর উচ্চারণ হ্রস্ব ই হ্রস্ব ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে এর পূর্বে আর্টিকেল এ না বসে এ বসে। যদি কোনো শব্দের প্রথম অক্ষর ই অথবা ইউ হয় এবং এর উচ্চারণ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, বাংলায় বলে হ্রস্ব ই হ্রস্ব ইউ এর মতো উচ্চারিত হয়, তখন নিয়মে বসতে ছিল, যেহেতু ই এবং ইউটা হচ্ছে বাওয়েল, বসতে ছিল এন, কিন্তু তখন এন না বসে বসবে এ বসবে, কারণ ইউ এর মতো উচ্চারিত হয়েছে, বিদায় এ বসবে। আমরা সাধারণত বলে থাকি যে ভাওয়েলের পূর্বে এন বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে, কিন্তু এটা ভুল। সঠিকটা হচ্ছে যে ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে, এটা মাথায় রাখতে হবে আমার। ভাওয়েল সাউন্ডের পূর্বে এন এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে। তাহলে দেখতে এখানে যে ই ইউ ভাওয়েল থাকা সত্ত্বেও কি বসলো, এ বসলো, কারণ কি বলে এটার সাউন্ডটা হচ্ছে যে ইউ এর মতো, যদি ভাওয়েল সাউন্ড ইউ এর মতো সাউন্ড হয় তাহলে এ বসবে। এখন আমরা যেতে পারি एग्जांपल, ইউনিভার্সিটি ইউনিক ইউজফুল। আরো एग्जांपल আছে, তোমাদেরকে বলে দিতে পারি আমি, ইউনিক ইউজফুল, ইউনিভার্সিটি, ইউনিক আর এগুলো। তাহলে ইউনিভার্সিটির উচ্চারণ ইউনিভার্সিটি, আমরা যদি বাংলায় লিখি হ্রস্ব ইউনিভার্সিটির উচ্চারণটা হবে হ্রস্ব ই হ্রস্ব উ, হ্রস্ব ইউনি বার সি টি। এখন দেখতে পাবো আমরা ইউ, ওই ইউটা উচ্চারিত ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, তাহলে এন না বসে এ বসবে। এন ইউনিভার্সিটি ইউনিক সেম একই অবস্থা, ইউ উচ্চারিত হচ্ছে সেহেতু এ বসবে, এন না বসে। ইউজফুল এ বসবে, কারণ কি ইউটা ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, বিদায় এর পূর্বে আর্টিকেল এন না বসে ইউ বসবে। আশা করি তোমরা আমার এই অংশটুকু বুঝতে পারছো, এর ব্যবহার দুটি বুঝতে পারছো। এখন আমরা এর 3 নম্বর ব্যবহারে যাব। এখন আমরা 3 নম্বরে যাব, রুল 3। রুল 3 যে ব্যবহার করবে তোমরা দেখতে পাবে যে আমি বোর্ডে কি লিখতেছি, মাই ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, রুল 3। এখন আমরা রুল 3, যদি শব্দের প্রথম অক্ষর অ হয় এবং এর উচ্চারণ সংযুক্ত অ অন্তস্থ এখানে আ ওয়া এর মতো হয়, এর পূর্বে আর্টিকেল এ বসে। ওয়ান টাকা নোট, ওয়ান আইড ম্যান। এখন তোমরা দেখতে পাবে যে আমি 3 নম্বর রুল লিখে রাখছি, যদি শব্দের প্রথম অক্ষর ও হয় এবং এর উচ্চারণ ওয়া এর মতো হয়, এর পূর্বে আর্টিকেল এ বসে।
আমরা যদি কোনো শব্দের প্রথম অক্ষর ও দেখতে পাই এবং সে ও এর উচ্চারণ ওয়া এর মতো হয়, সংযুক্ত ও অন্তস্থ এখানে ওয়া এর মতো হয়, তাহলে এর পূর্বে আর্টিকেল এন না বসে এ বসে বিদায়। কারণটা হচ্ছে যে এটা হচ্ছে তো ওটা হচ্ছে তো বাবেল বসার কথা ছিল এন, কিন্তু না, এখানে এন বসবে না, বসবে এ। কারণটা হচ্ছে ও এর উচ্চারণ যে ওয়া এর মতো হয়। তাহলে আমি দুটি एग्जांपल লিখে রেখেছি, ওয়ান টাকা নোট এন্ড ওয়ান আইড ম্যান, এক টাকার নোট, আর এটার অর্থ হচ্ছে একজন অন্ধ ব্যক্তি। এখন আমরা এইভাবে ওয়ান উচ্চারণ করতে আমরা বাংলায় সদুক্ষ অদুসের ওয়ান, তাহলে আমরা ওয়া পাচ্ছি, ওর উচ্চারণ ওয়া পাচ্ছি, সেহেতু এই জায়গায় আর্টিকেল বসবে এ। এ ওয়ান টাকা নোট, ওয়ান আইড ম্যান, এটিও সেম, একই উচ্চারণ হয় ওয়ান, ওয়ান উচ্চারণ ওয়া এর মতো হচ্ছে, তাহলে এখানে হবে এ ওয়ান আইড ম্যান, একজন অন্ধ ব্যক্তি। তাহলে বুঝতাম পারলাম রুল 3। আমরা যেতে পারি এখন রুল 4। পেশা, ব্যবসা, উপাধি, পেশা, ব্যবসা, উপাধি ইত্যাদি পূর্বে আর্টিকেল এ বসে। ফার্মার, উপাধি নজরুল, নজরুল ইসলাম is rebel poet। তোমরা দেখতে পাবে যে বোর্ডের মধ্যে আমি রুল 4 নম্বর লিখে রাখছি যে পেশা, ব্যবসা, উপাধি ইত্যাদি পূর্বে আর্টিকেল এ বসে। আমরা এত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই, আমরা সঠিকভাবে যদি আনসার করতে পারি, অল্প সহকারে যদি মনোযোগ সহকারে শুনি এবং আমরা মনে রাখতাম পারি বা সেভাবে আমরা রুলটা করব, তাই আমি সহকারে লিখছি পেশা, ব্যবসা, উপাধি ইত্যাদি পূর্বে আর্টিকেল এ বসে। পেশা বলতে আমরা বুঝি যেমন ফার্মার, টিচার, ডক্টর, এগুলো হচ্ছে পেশা। যেমন বললাম মাই ফাদার ইজ এ ফার্মার, মাই ফাদার ইজ এ ফার্মার, ফার্মার হচ্ছে কি পেশা, তারপরে আর্টিকেল বসবে এ। যেমন আমি লিখে আসছি হিজ ডট ডট ফার্মার, ফার্মার হচ্ছে কি পেশা, সেহেতু পেশার পূর্বে এ, পেশার পূর্বে এ। ইজ এ বিজনেসম্যান এ, ইজ এ টিচার এ, হি ইজ এ ডক্টর এ। এখন দেখো একটি দেখতে পাবে যে নজরুল ইসলাম ইজ ডট ডট রেবেল পোয়েট, ইজ এ রেবেল অর্থাৎ বিদ্রোহী, পোয়েট অর্থাৎ কবি, বিদ্রোহী কবি। নজরুল একজন আমাদের জাতীয় কবি, তাহার উপাধি হচ্ছে কি বিদ্রোহী কবি। এই যে উপাধি আছে বিদ্রোহী কবিটা যেটা, এইটি হচ্ছে কি উপাধি। এই উপাধির পূর্বে আর্টিকেল কি বসে এ, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। উপাধির পূর্বে আর্টিকেল এ বসে এবং পেশার পূর্বে আর্টিকেল এ বসে। এখন আমরা জানতে পারবো যে জসীমউদ্দিন উপাধি কি পল্লী কবি, তাহলে বলবো জসীমউদ্দিন ইজ এ পল্লী কবি, জসীমউদ্দিন ইজ এ পল্লী কবি অফ আওয়ার কান্ট্রি। এই হচ্ছে আমাদের পেশা, ব্যবসা। এখন ব্যবসার ক্ষেত্রে যেমন বিজনেসম্যান, হি ইজ এ বিজনেসম্যান, হি ইজ বিজনেস ম্যান, সে হয় একজন বিজনেস ব্যবসায়ী, হি ইজ এ। আর বিজনেস মানে একটি পেশা, ব্যবসা হচ্ছে তার একটি পেশা, সেহেতু এই ব্যবসার আর্টিকেল এ বসে। আশা করি তোমরা রুল 4 ও বুঝতে পারছো। আমি আবার বলি 1 মিনিটে, পেশা, ব্যবসা, উপাধি এর পূর্বে আর্টিকেল এ বসে। এখন আমরা রুল 5 এ যেতে পারি। রুল 5, আমরা অবশ্যই সংখ্যাবাচক বা পরিমাণবাচক শব্দের
পূর্বে আর্টিকেল এ বসে। সংখ্যাবাচক বা পরিমাণবাচক শব্দের পূর্বে আর্টিকেল এ বসে। সংখ্যাবাচক বুঝি আমরা। সংখ্যাবাচক যদি একটা 1 2 3 4 5 বা 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে সংখ্যা। আর পরিমাণবাচক বলতে আমরা বুঝি কিলোমিটার বা অথবা পরিমাণ, কোনো কিছু পরিমাপ করে দেওয়া হয় সেটা হচ্ছে পরিমাণবাচক। যেমন আমরা বাজারে যাই, যাওয়ার পরে খেতে পারি আমাকে 1 কেজি চিনি দাও, বা ইংরেজি বলতে পারি গিভ মি 1 কেজি অফ সুগার, গিভ মি 1 কেজি অফ সল্ট, আমাকে 1 কেজি লবণ দাও। এটা হচ্ছে পরিমাণবাচক। তাহলে পরিমাণবাচক শব্দের পূর্বে কি বসে? আর্টিকেল এ বসে। যেমন বললাম 5 টাকা নোট, গিভ মি, এই জায়গাটায় মুছে নিই কারণ এই জায়গায় বুঝতে পারবো তোমরা। আমি এই জায়গায় লিখে রাখি give me কেজি সুগার। এই যে লিখছি একটা এক্সাম্পল 5 টাকা নোট, 5 টাকা নোট, আমার একটি 5 টাকা নোট, তখন বল এই যে সংখ্যা 5 হচ্ছে কি সংখ্যাবাচক 5, এটি একটি সংখ্যা। সংখ্যা পেয়ে কি আর্টিকেল বসে যে এ 5 টাকা নোট, গিভ মি ড্যাশ কেজি সুগার। বললাম বাজারে গিয়ে গিভ মি আমাকে দাও সুগার চিনি দাও, তখন কয় কেজি চিনি, তখন বলতে হবে যে 1 কেজি সুগার, 1 কেজি সুগার, গিভ মি 1 কেজি সুগার, আমাকে 1 কেজি চিনি দাও। তখন এটি হচ্ছে যে কি সংখ্যাবাচক হচ্ছে এটি, এবং এটি হচ্ছে কি পরিমাণবাচক। পরিমাণবাচক শব্দের পূর্বে সবসময় কি বসে? এ বসে। পরিমাণবাচক শব্দের পূর্বে সবসময় কি বসে? আর্টিকেল এ বসে। আমরা আশা করি বুঝতে পারছো তোমরা এই বিষয়টা। এখন আমরা দেখব রুল 6। রুল 6 এ ইম্পর্টেন্ট রুল, এইটা থেকে তোমাদের আর্টিকেল এটা মাস্ট বি থাকে। সো ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অন দ্য হোয়াইট বোর্ড এন্ড ফোকাস অন দ্য ক্লাস। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনান্ট এর মতো উচ্চারিত হলে এর পূর্বে আর্টিকেল এ বসে। তোমরা বিষয়টা লক্ষ্য করবে যে আমি বোর্ডে লিখে রাখছি, এখন এক্সাম্পলটাও লিখে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে আমার। বি এ He is BA. He got delete something. এখন বিষয়টা খেয়াল করো, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনান্ট হলে সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনান্ট এর মতো উচ্চারিত হলে এর পূর্বে আর্টিকেল এ বসে। সংক্ষিপ্ত শব্দ এই যে লেখা আছে বি এ এবং ডিলিট, হি ইজ ড্যাশ বিএ, বিএ মিন্স ব্যাচেলর অফ আর্টস। এই শব্দ দুটি বড় ছিল কিন্তু আমরা এটা অ্যাব্রিভিয়েশন ছোট করে আসছি, কিভাবে যে এই পয়েন্ট আকারে আনছি। তোমার এইটা সংক্ষিপ্ত শব্দ, আর সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনান্টের মতো উচ্চারিত হলে এই যে বি, বি উচ্চারণ করতে আমরা দেখি বি সমান সমান ভি, বি বাউল লাগে না, আমরা কি লাগে কনসোনান্ট লাগে বি ই বি, উচ্চারণ করতে বি ই বি, প্রথমে উচ্চারিত বি উচ্চারণ করতে বি লাগে, কনসোনান্ট লাগে, কোনো বাউলের সম্পর্ক আসে না এখানে। তাহলে এই যে বাউলের মতো উচ্চারিত না হয় কনসোনান্টের মতো উচ্চারিত হচ্ছে বিধায় এই জায়গায় আমরা আর্টিকেল বসাবো হি ইজ এ বিএ। এখন দেখো হি গট ড্যাশ ডিলিট, ডি উচ্চারণ করতে আমরা দেখি বাউল আসেনি, ডি বাউল আসে না, আসে কি কনসোনান্ট।
পাঁচটি ভাওয়েল এ ই আই ও ই। এই এ ই আই ও ইউ এর মধ্যে কোনো একটিও আসতেছে না, তাহলে আমরা বুঝতাম পারলাম এটি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। সেটি কনসোনেন্ট সাউন্ডে রূপে এ বসবে। যদি এই জায়গায় একটা এক্সাম্পল দেখি, এম এ আমি লিখলাম এম এ, এই যে এম উচ্চারণ হতে কি আসে, এম সমান সমান এম উচ্চারণ হতে এ আসে। এই এ আসার কারণে এটা এ হচ্ছে ভাওয়েল, সেহেতু ভাওয়েল সাউন্ড আসছে, সেহেতু এই জায়গায় বসলো না এন, বসলো না এন এম এ। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে। যদি সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট সাউন্ডের মতো উচ্চারিত হয় তাহলে পূর্বে আর্টিকেল এ বসে। তাহলে আজকে আমি তোমাদেরকে আর্টিকেল সম্পর্কে আলোচনা করলাম, আর্টিকেলের এ এর রুল সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে, আর তোমরা আমার সাথে নেক্সট ক্লাস পর্যন্ত থাকবে। যদি তোমরা আমার পার্ট 1 আজকে ছিল এবং পার্ট 2 পর্যন্ত থাকো, আশা করি তোমরা আর্টিকেলের বাকি যে এন অমিশন এবং দিয়ে এর ব্যবহার রয়েছে বাকি এগুলো জানতে পারলে আশা করি তোমরা আর্টিকেলে দক্ষ হতে পারবে এবং আর্টিকেলে মার্ক অর্জন করতে পারবে। আর আমার ক্লাসে তোমরা সবসময় যোগদান করবে। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ থাকো। মাই ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আর বাসায় থাকবেন। এই বলে আমার ক্লাসটি এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ হাফিজ।